আসসালামু আলাইকুম। ইরানের যারা পাগলা ফ্যান ফলোয়ার আছেন, যারা প্রতিনিয়ত আমার মতন দুশ্চিন্তা টেনশনে ভোগেন যে কি হচ্ছে ভাই, খবরটা আপডেট দেন, তো আপনাদের জন্য খুশির একটা সংবাদ। আর খুশির সংবাদ মানেই একটু আইকনিক দৃষ্টিভঙ্গি থাকবে, একটু চশমা দিয়ে দিব আর কি, যদি হাতের কাছে থাকে। তো কথাগুলো কেন বললাম, ইরান সম্পর্কে আমরা যারা ইরানের ফ্যান ফলোয়ার আছে, অথবা ইরানের জনগণের একাংশ বা যারা গোয়েন্দারা ছিল, বিশ্ব সম্পর্কে যারা তথ্য রাখে, ইরানের উপর যারা গবেষণা করে, তাদের সবার সক্ষমতা গোয়েন্দাগিরির বা ধরেন তথ্যপাত্য কালেকশনের, নজরদারির আসলে কতটা ব্যর্থ হয়েছে ইরানের এই যুদ্ধে, ইরান প্রমাণ করছে। তো আজকে বেশ কয়েকটা নিউজের মধ্যে একটা হচ্ছে যে আমেরিকা ভাবছিল অনেক কিছু উড়াই দিছে, আসলে কিন্তু কিছুই হইতে পারে নাই, ওই 2-4% একটু ডিস্টারবেন্স হয়েছে, বাট ম্যাক্সিমাম জিনিসগুলো অ্যাক্টিভ। এর মাঝখানে নতুন এক জিনিস সামনে নিয়ে আসছে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানগুলো ঢুকছে, দেখছেন তো কিভাবে একের পর এক পয়েন্ট করে ফেলছে। সামরিক সর্বোচ্চ মাপের যে হেলিকপ্টারগুলো ঢুকছে, সেগুলোকেও একের পর এক পয়েন্ট করে ফেলছে ইরান। আর এর মাঝখানে নতুন করে এই যে আগামী মঙ্গলবার আমেরিকা বলছে যে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো ইরান কি হাতে চুরি দিয়ে রাখছে? আসুন দেখি। নতুন একটা এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার শুরু করে দিয়েছে ইরান অলরেডি। এখন এটার সক্ষমতা কি? এই যে F-15 যুদ্ধ বিমান যেগুলাকে উড়াই দেওয়া হয়েছে, এমনকি এখানে আরো যে সামরিক হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার যেগুলাকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বা টার্গেট করে ধ্বংস করা হয়েছে, ইরানের দাবি সব মিলিয়ে প্রায় 5 থেকে 7টা হেলিকপ্টার উড়ানো হয়েছে, যুদ্ধ বিমান 4-5টা। তো মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমান 3টার কথা স্বীকারোক্তি দিচ্ছে, আর দেয় নাই। এখন কি এমন জিনিস যেটা দিয়া আপনার ইরান এখন কাজে লাগাচ্ছে? আপনারা যে ছবিটা দেখেছেন, এখন অনেক ছবি তো দিতে পারি না, এই ছবিটা দিয়েছিলাম এই কারণেই, এটা একটা এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন ধরেন ইসরায়েলের কাছে আছে, আমাদের বীররা বা ইরান যখন অভিযান চালায় তখন আমেরিকার প্যাট্রিয়ট বা আরও বেশ কিছু রাশার তৈরি আরও অনেক কিছু আছে সারা পৃথিবী ইউজ করে, তো সেইগুলোকে ব্যবহার করে তারা যখন আপনার আমাদের পাঠানো মিসাইলগুলোকে আকাশে উড়িয়ে দেয়। তো ইরানও করছে কি, আপনার এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এখন এটার নাম এখন পর্যন্ত সামনে আসে না, তবে এটার কার্যক্ষমতা সম্পর্কে যেটা দেখা গেল, এই যে মার্কিন যুদ্ধ বিমানগুলো ঢুকছিল, এগুলোকে প্রক্সি ভাবে আকাশে ধাবরানি দেওয়া, এগুলাকে মিসগাইডেড করা, মিসট্র্যাকিং করা, এরপরে ঘুরাইয়া দাগের মধ্যে আইনা এটাকে শিকার করা, এই ধরনের একটা এয়ার ডিফেন্স সিস্টেম লঞ্চ করেছে ইরান। আর এর মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির যে F-15 যুদ্ধ বিমান বা হেলিকপ্টারগুলো আছে, এগুলোকে কিন্তু সাইজ করছে ইরান। তো তার মানে ইরানের এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি নিয়ে যাদের মধ্যে মানে খুব বেশি আপনাদের কাছে তথ্য নাই, এখান থেকে শিওর থাকেন, আগামী মঙ্গলবার আমরা যেটা ভয় পাইতেছি যে কি জানি ঘটা যায়, এর মাঝখানেই যখন এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটা সামনে আসলো এবং এটার কার্যক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারলাম বা এটার ব্যবহার, এটার শক্তি দেখতে পেলাম, তো মনের মধ্যে একটা বল ভরসা আসলে কাজ করে গেছে। তো আমি আশা করি ইরানের কাছে, যে বললাম না যে ইরানের কাছে ভিতরে কি আছে বাহির থেকে দেখা বোঝার কোনো উপায় নাই। ইরান এতদিন পর্যন্ত লড়াই করতে পারবে এই বিশ্ব শক্তির বিরুদ্ধে, এটা আমারও একটা ধারণার বাইরে ছিল। ভাবতাম ইরান শক্তিশালী আছে, হ্যাঁ, ওই যে হিন্দি গানের মতন চুক 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 ঝোলি কি পিছে ক্যা হে, এখন ঝোলির পিছনে কি আছে এটা আসলে ইরান সময় মতো দেখানো শুরু করছে। আর আমরা যারা পাগলা ফ্যান ফলোয়ার আছি, ইনশাল্লাহ দোয়া তো করবই, এর পাশাপাশি ভিডিও শেয়ারও করব, এর পাশাপাশি যদি পারেন 2 রাকাত নফল নামাজ পড়া ইরানের জন্য দোয়া করবেন। আল্লাহ ইরানকে ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।